করিডোর দিয়ে দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান নিরাপত্তা উপদেষ্টা। অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। দুই ছাত্র উপদেষ্টাকে সরিয়ে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দাবি। ভারতের পুশ ইনে জঙ্গি সন্ত্রাসী ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলছে বিজিবি। পুশব্যাকের পরিকল্পনা নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন। এবং শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হিটুর ফাঁসির আদেশ, বাকি 3 আসামি খালাস। রায় পর্যবেক্ষণের পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত। ভুক্তভোগী মায়ের ক্ষোভ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। করিডোর দিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চান এমন অভিযোগ করে তাকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে দুই ছাত্র উপদেষ্টাকে সরিয়ে ডিসেম্বরের মধ্যেই নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহ্বান তার। বলেন, ভোটের জন্য আন্দোলন করতে হলে তা হবে সরকারের জন্য লজ্জাজনক। খুলনা নগর জুড়ে মিছিল আর মিছিল, স্লোগানে মুখর রাজপথ। সবার গন্তব্য সার্কিট হাউস মাঠ। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী। প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিদেশি নাগরিকদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? মানবিক করিডোরের নামে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। এদেশের রাজনৈতিক দল সমূহের সাথে কোনো আলাপ আলোচনা করেননি। এরোগেন্টলি আপনার সেই উপদেষ্টা বলছে তাতে নাকি কিছু যায় আসে না। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ হতে দুই ছাত্র উপদেষ্টাকেও সরিয়ে দেওয়ার দাবি বিএনপি নেতার। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, ভোটের জন্য যমুনা অভিমুখে লং মার্চ করতে হলে তা সরকারের জন্য লজ্জাজনক হবে। আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক? এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক, এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক। বিএনপির 31 দফা বাস্তবায়নের মাধ্যমে মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য উন্মুক্ত, স্বাধীন, নিরপেক্ষ, গণতান্ত্রিক, মানবিক, সাম্যভিত্তিক বাংলাদেশ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। পুশিনের কারণে দেশে জঙ্গি সন্ত্রাসী ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। যদিও ভারতের এই আচরণকে উস্কানি মনে করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সুন্দরবনে ভাসমান বিওপি উদ্বোধন শেষে তিনি আরও জানান, পুশব্যাকের পরিকল্পনা নেই বাংলাদেশের। ভারতীয়দের ফেরত পাঠানো হবে যথাযথ প্রক্রিয়ায়। ভারত পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর হঠাৎ করেই অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ পর্যন্ত প্রায় 350 বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে তারা। এ পরিস্থিতিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়সিং খালের সংযোগস্থলে ভাসমান বয়সিং বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উদ্বোধন শেষে বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের পুশিনের ঘটনায় ডিপ্লোম্যাটিক চ্যানেলে প্রতিবাদ জানানো হয়েছে। পুশিনকে উস্কানি হিসেবে মনে করছেন না বলেও জানান তিনি। আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, যেহেতু এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিনটা করছিল। আমাদের কাছে চিঠি লিখে হয়েছে, এবং আমিও যে আমাদের যে অ্যাম্বাসেডার আছে তাদের সাথেও আমি কথা বলছি, আমাদের ফরেন অ্যাডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে। ওনারা ওই সাথেও যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই জিনিসটা সমস্যার সমাধান করা হয়। পুশিন নিয়ে কথা বলেন বিজিবি মহাপরিচালকও। তিনি বলেন, ভারতের পুশিনের ফলে জঙ্গি সন্ত্রাসীদের দেশে ঢুকে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কোনো কিছুর সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ, সব দিক থেকে সকল সম্ভাবনা রয়ে যায়, তবে আমাদের দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছু যেন না হয়, সেজন্যই আমরা জোরদার নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছি। পতাকা বৈঠকে প্রতিবাদ জানানোর পাশাপাশি যেখানে পুশিন চেষ্টা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি প্রতিরোধ করছে বলেও জানান মহাপরিচালক। বাংলাদেশ ভারতের মধ্যে ৭৯ কিলোমিটারের জলসীমান্তকে নিরাপদ করতে
এই বয়সিং ভাসমান বিওপি সহ 3টি বিওপি স্থাপন করলো বিজিবি। এর ফলে সীমান্তে চোরাচালান সহ নানা ধরনের অপরাধ যেমন বন্ধ হবে, তেমনি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা পুশিন বন্ধেও এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে মনে করছে বিজিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, সুন্দরবন। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। হিটুর মৃত্যুদণ্ডে সন্তোষ জানালেও 3 জনকে খালাসের বিষয়ে রায় পর্যবেক্ষণের পর আপিলের সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপক্ষ। 14 কার্য দিবসে বিচার কাজ শেষ করার মধ্য দিয়ে দ্রুত রায়ের দ্বিতীয় নজির স্থাপন হলো। আফজাল হোসেনের রিপোর্ট, নুরুল আলম নয়নের ছবিতে। শনিবার রায়ের দিনে বিচারকের সামনে হাজির করা হয় 4 আসামিকে। এরপর রায় ঘোষণা শুরু করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। প্রধান অভিযুক্ত আসিয়ার বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। আর ভয়ভীতি প্রদর্শন, আলামত নষ্টের অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় আসিয়ার বোনের স্বামী, ভাসুর ও শাশুড়িকে। দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় আজকে এই মাগুরায় বিজ্ঞ বিচারিক আদালত অর্থাৎ নারী ও শিশু ট্রাইব্যুনাল এই মামলার প্রধান আসামি হিটু শেখকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সেকশন 9(2) নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর অধীনে গৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এবং আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্তক্রমে এই আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এবং অপরাপর আসামিদের বিরুদ্ধে যাদের কিনা পেনাল কোডের সেকশন 201 এবং 506 এর অধীনে চার্জ গঠন করা হয়েছিল, তাদেরকে মামলার দায় থেকে খালাস প্রদান করেছে। প্রধান অভিযুক্তের মৃত্যুদণ্ড হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। তবে 3 আসামির খালাসের বিষয়ে রায় দেখে আপিলের সিদ্ধান্ত নিতে চায় রাষ্ট্রপক্ষ। আমরা এই রায়ে আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হয় আমরা রাষ্ট্রপক্ষে খুশি হলেও এই মকদ্দমায় যাদেরকে খালাস দিয়েছেন আমরা তাদের জন্য পরবর্তীতে রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে প্রয়োজনে আমরা উচ্চ আদালতে যাব। আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন, বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন, সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 6 মার্চ মাগুরা শহরের নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। ঘটনার পর দেশজুড়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ গঠনের 14 দিনের মধ্যেই বিচার শেষ। এর 4 দিনের মাথায় রায় ঘোষণা। বিচার বিভাগের ইতিহাসে এটি দ্বিতীয় নজির। যদিও দণ্ড কার্যকরে বাকি আইনের আরও 2টি ধাপ, সেটিও দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগী হবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা সবার। আফজাল হোসেন, সময় সংবাদ, মাগুরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে আরও 2টি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালত এ আদেশ দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানায় হওয়া হত্যা ও হত্যাচেষ্টার 2টি মামলায় আইভিকে গ্রেপ্তার দেখানো হয়। জুলাই আন্দোলনে সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গত 9 মে আইভিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পঞ্চগড়ে আলাদা সীমান্ত থেকে নারী শিশুসহ 11 জনকে পুশিন করেছে বিএসএফ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বোদা উপজেলার ডানাকাটা সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে কাজ করে আসছিলেন তারা। গত 2রা মে ভারতীয় পুলিশ বোম্বে থেকে আটক করে মোট 125 জনকে। এরপর শিলিগুড়ি এয়ারপোর্টে পৌঁছে দেওয়া হয় তাদের। এর মধ্যে 11 জনকে পুশিন করা হয়। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড। টহল বাড়ানো হয়েছে নাফ নদী ও সেন্ট মার্টিনে। এমনকি মাঝ সাগরে অবস্থানরত জাহাজ থেকেও করা হচ্ছে নজরদারি। কোস্টগার্ড জানায়, দালাল চক্রের মাধ্যমে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। সেন্ট মার্টিন দ্বীপে গত 1 সপ্তাহ ধরে অগ্নি নির্বাপনী মহড়া, বৃক্ষরোপণ, বিনামূল্যে চিকিৎসা সেবা সহ নানা কর্মসূচি চলছে। এদিকে দুপুরে দ্বীপের 1.5 শতাধিক অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে কোস্টগার্ড।